ঢ্যাঁড়সের নানান রেসিপি তো আপনারা খেয়েছেন। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই রেসিপিটা খাওয়ার পর বলবেন এটাই হচ্ছে সেরার সেরা। এতটাই টেস্টি। লুচি, রুটি, পরোটা, ভাত, পোলাও সবের সাথেই একেবারে দুর্দান্ত স্বাদের। দেখুন কালারটা কতটা লোভনীয় হয়েছে, আর বানানো কিন্তু একেবারেই সহজ। চলুন তাহলে বানিয়ে ফেলি। আমি এখানে 500 গ্রাম মতো ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ঢ্যাঁড়সগুলোকে এবার কেটে নেব। কিছুটা কিছুটা ঢ্যাঁড়স একসাথে নিয়ে একসাথেই কাটবো। দেখুন তাহলে তাড়াতাড়ি কাটাটা হয়ে যাবে। মাথার দিকের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিলাম, আর বোটার দিকের অংশটাও আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে কাটবেন, খুব তাড়াতাড়ি কাটাটা হয়ে যাবে। ঢ্যাঁড়সগুলো অনেকটা বড় ছিল বলে আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। ছোটো ঢ্যাঁড়সগুলো কাটবো না, বড়গুলোকেই মাঝখান দিয়ে কেটে নেব। এইভাবে সমস্ত ঢ্যাঁড়সগুলো আমি কেটে নিচ্ছি। দারুণ টেস্টি রেসিপি, ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। দেখুন এইভাবে সমস্ত ঢ্যাঁড়সগুলোই আমি কেটে নিলাম। একটা পাত্রের ভেতর তুলে রেখেছি ঢ্যাঁড়সগুলোকে, সরিয়ে রাখছি। আমি এখানে 3খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা বড়, দুটো মাঝারি সাইজের। সব কটা পেঁয়াজের খোসাই আমি কেটে বাদ দিয়ে দেব। আমি দুরকম করে পেঁয়াজটা কাটছি। প্রথমে বড় সাইজের পেঁয়াজটা আমি একটু বড় বড় সাইজের করেই কেটে নিচ্ছি। আমরা চিলি চিকেনের জন্য যেমন পেঁয়াজ কাটি, ঠিক সেইভাবেই কেটে নেব। আর পেঁয়াজের পাপড়িগুলো আমি আঙুল দিয়ে আলাদা করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে পেঁয়াজটা কাটলাম। হয়ে গেছে কাটাটা, বড় পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আর মাঝারি যে পেঁয়াজ দুটো নিয়েছি, ওই পেঁয়াজ দুটোকে আমি একেবারে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আজকে দুরকম করে পেঁয়াজটা কাটলাম। এই রেসিপিটা বানাতে গেলে এইভাবেই পেঁয়াজ কাটতে হবে। পেঁয়াজের পরিমাণটাও একটু বেশিই লাগবে। দেখুন সমস্ত পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি দুখানা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। একটা টমেটোকে আমি একটু বড় বড় সাইজের করে কেটে নিচ্ছি। দেখুন কীভাবে কাটছি। বড় বড় কিউব সাইজের করে কেটে নিলাম। হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আর একটা যে টমেটো ছিল, এটাকে আমি কেটে নেব, একটু ঝিরিঝিরি করে কেটে নেব। টমেটোটাকেও আমি দুরকম করে কাটলাম। একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। 2 টেবিল চামচ তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে, তখন এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢ্যাঁড়সগুলো। পুরো ঢ্যাঁড়সগুলো একসাথে দেবো না, ব্যাচে ব্যাচে ভাজতে হবে। কিছুটা পরিমাণ দিলাম, দিয়ে হাই ফ্লেমে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য একটু লবণও দিয়ে দিলাম, তাহলে তেলটা আর ছিটকাবে না। দেখুন বন্ধুরা, অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। ঢ্যাঁড়সের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঢ্যাঁড়সটা একটু নরমও হয়ে গেছে। এবার ঢ্যাঁড়সটাকে তুলে রাখলাম। ওই তেলেই বাকি ঢ্যাঁড়সগুলো একইভাবে ভেজে নেব। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। পরের ব্যাচে ঢ্যাঁড়সগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। কড়াইতে তেলের পরিমাণটা কমে গেছিলো, 1 টেবিল চামচ মতো তেল আবারও দিয়ে দিলাম। দিয়ে বড় করে কেটে রাখা পেঁয়াজটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেলেই হবে। এর ভেতরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা। টমেটোটা আর পেঁয়াজটা একসাথে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার তুলে রাখছি। কড়াইতে আবারও আমি 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে যখন, 1/4 টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটাকে একটু ফ্রাই করে নেব। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজটা। পুরো পেঁয়াজটা দিয়ে এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেছে। এবার 1 টেবিল চামচ আদা রসুন বাটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যখন চলে গেছে, তখন কেটে রাখা টমেটো কুচিটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ মতো লবণও দিয়ে দিলাম, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। এর ভেতর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো,
হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো আর হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। 1 টেবিল চামচ মতো চিনিও দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসবে। 1 টেবিল চামচ জলও দিয়ে দিলাম যাতে মশলাটা পোড়া না লেগে যায়। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে মিনিট 2 লো ফ্লেমে রান্না করে নেবো, তাহলে তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যাবে। 2 মিনিট বাদে দেখুন মশলার গা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করেছে। মশলাটা খুব ভালো করে আবারও কষিয়ে নেব। আবারও অল্প অল্প জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আবারও বলছি বন্ধুরা, মশলা যত ভালো করে কষাবেন রান্নার টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। মশলার গা থেকে তেল বেরোতে শুরু করেছে, মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা ঢ্যাঁড়সটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা আর কোনো ঝামেলাই নেই। বিগিনার্সরাও একবার দেখলে পরে সহজেই বানিয়ে ফেলতে পারবেন, এতটাই টেস্টি। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি আর অনবরত কিন্তু নাড়তে হবে। কতগুলো কাঁচা পাকা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। হাফ বাটির মতো জল এর ভেতরে দিয়ে দিচ্ছি, তাহলে ঢ্যাঁড়সটা একটু নরম হয়ে যাবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এইটাকে ঢাকা দিয়ে মিনিট 2-3 আমি রান্না করে নেবো, যতক্ষণ না ঢ্যাঁড়সটা একেবারে নরম হয়ে যাচ্ছে। মাঝে মাঝে কিন্তু ঢাকা তুলে একটু দেখে নেবেন। 3 মিনিট বাদে দেখুন, দেখেই মনে হচ্ছে ঢ্যাঁড়সটা অনেকটাই নরম হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। 1 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা একটু কম বলে মনে হচ্ছিল, লবণটা দিলাম। আর 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিলাম। ভেজে রাখা পেঁয়াজ আর টমেটোটাকে দিয়ে দিলাম। অসম্ভব টেস্টি রেসিপিটা তৈরি হয়ে গেল। বুঝতেই পারছেন আজকে ঢ্যাঁড়সের দো পেঁয়াজা বানাচ্ছি। বানানোটা কতটা সোজা দেখুন। একেবারে রেস্টুরেন্ট স্টাইলে এই রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটু নাড়াচাড়া করে দেবো। আমার কিন্তু রান্নাটা শেষের পথে। দারুণ সুন্দর একটা রেসিপি আজকে অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি খানিকটা কসুরি মেথি। দিয়ে সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিলাম। হয়ে গেছে রান্নাটা। এবার এটাকে আমি সার্ভ করে দেব। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। একটা সার্ভিং প্লেটে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। লুচি, রুটি, পরোটা, ভাত, পোলাও সবের সাথে কিন্তু দারুণ জমে যাবে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। বানাতে ইচ্ছে করছে তো? তাহলে আর দেরি করবেন না, আজকেই বানিয়ে ফেলুন ঢ্যাঁড়স দিয়ে। কত অল্প খরচে একেবারে রেস্টুরেন্ট স্টাইলে এই রেসিপি তৈরি হয়ে গেছে। আমি ঢ্যাঁড়সটাকে ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন একেবারে নরম হয়ে গেছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।